রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেমনটা তোমরা সকলে জানো বন্ধুরা, আগামী 23 জানুয়ারি 2025 থেকে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের কিন্তু ফর্মটা আবেদন শুরু হচ্ছে। কিন্তু এইবার আবেদন করার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় কিন্তু জেনে নিতে হবে। যেহেতু এই নিয়োগটা গত 5 বছর পর জারি করছে, তো এই 5 বছরের মধ্যে এই নতুন নিয়োগে কি কি পরিবর্তন নিয়ে আসছে, মানে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স, যোগ্যতা কি এসব লাগছে, এর সাথে সাথে এখানে তোমাদের এইবার নিয়োগ প্রক্রিয়াটা নতুন নিয়ম অনুযায়ী কিভাবে করানো হবে এবং আফটার সিলেকশন মানে চাকরি পেয়ে যাওয়ার পর ইনহ্যান্ড স্যালারি তোমরা প্রতি মাসে কত টাকা করে পাবে, এ টু জেড ডিটেলস তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা মাধ্যমিক পাস করেছো এবং তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অপেক্ষা করছো, ভিডিওটা কমপ্লিট দেখো। হাতে কিন্তু সময় নেই, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তোমাদের কিন্তু ফর্মটা আবেদন অনলাইনতে শুরু হয়ে যাবে। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো ভিডিওটা দেখো, কারণ যেহেতু নতুন নিয়ম গত 5 বছর পর জারি করছে, কয়েকটা জিনিস কিন্তু এইবার তোমাদের পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে সেটা তোমরা ভিডিওর আগেই কিন্তু বুঝতে পারবে। তার জন্য ভিডিওটা তোমাদেরকে একটু কষ্ট করে কমপ্লিট দেখতে হবে। দেখো, প্রথমে বলে রাখি তোমাদের আবেদন ডেট। রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আরআরবির তরফ থেকে অফিসিয়াল যে নোটিশটা জারি করেছে সেখানে স্পষ্ট করে ডেটটা মেনশন করে দিয়েছে। আগামী 23/1/2025 মানে 23 জানুয়ারি 2025 থেকে অনলাইনে তোমাদের কিন্তু রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটা শুরু হবে, যেটা চলবে তোমাদের আগামী 22 ফেব্রুয়ারি 2025 মানে 22 ফেব্রুয়ারি পর্যন্ত অনায়াসে তোমরা কিন্তু ফর্মটা আবেদন করার সুযোগটা পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের এইবার রেলওয়ে গ্রুপ ডিতে যে শূন্যপদের কথাটা উল্লেখ করেছে সেটা হচ্ছে 32,000। দেখো, 32,000 তোমাদের শূন্যপদটা কিন্তু উল্লেখ করেছে, কিন্তু ডেফিনেটলি ভাই এইবার শূন্যপদ কিন্তু অনেকটা বাড়বে। প্রায় 50 থেকে 60,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের শূন্যপদটা পৌঁছে যাবে। শূন্যপদ নিয়ে ভাই কেউ টেনশন করবে না। শূন্যপদ 32,000 বলেছে, এর থেকে অনেক বেশি শূন্যপদ কিন্তু তোমাদের এইবার বাড়িয়ে দেবে রেলওয়ের তরফ থেকে। কোয়ালিফিকেশন কি চেয়েছে দেখো, আরআরবির তরফ থেকে একটি কিন্তু নোটিফিকেশন জারি করেছিল, সেখানে কিন্তু এইবার তোমাদের কোয়ালিফিকেশন নিয়ে একটা বড় পরিবর্তনের কথা বলেছে। যেমনটা আগে করেছিল কি না, আগে বলেছিল রেলওয়ে গ্রুপ ডিতে ফর্মটা আবেদন করতে গেলে মাধ্যমিক তো লাগছে যোগ্যতা, এবং তার সাথে সাথে আইটিআই সার্টিফিকেট চাওয়া হবে। কিন্তু এইবার আরআরবির তরফ থেকে একটি নোটিশ জারি করেছিল, সেখানে স্পষ্ট বলে দিয়েছে কেবল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের কাছে আইটিআই নাও থাকে কোনো সমস্যা নেই, যদি তোমরা শুধুমাত্র 10 মাধ্যমিক পাস করে থাকো অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। কিন্তু যদি আইটিআই থেকে থাকে তাহলে খুবই ভালো, এছাড়াও যদি ন্যাশনাল ট্রেডের সার্টিফিকেট থেকে থাকে তাও ভালো। কিন্তু এগুলো যদি নাও থাকে, যদি শুধু মাধ্যমিক পাস থাকে, সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে। এটা কিন্তু এইবারের একটা বিরাট বড় পরিবর্তন। এবার আসি তোমাদের বয়সসীমা। দেখো, রেলওয়ের এই নিয়োগগুলো কিন্তু গত 5 বছর পর জারি করছে, আর গত 5 বছরে তোমরা সকলে জানো করোনার মতো একটা বড় মহামারী কিন্তু আমাদের ভারতবর্ষকে পুরো ছেয়ে দিয়েছিল। তো সেই করোনা মহামারীর পর যেহেতু এই নিয়োগটা জারি করছে রেলওয়ে, তো রেলওয়ে প্রতিটা নিয়োগে কিন্তু এক্সট্রা 3 বছরের ছাড়টা সবাইকে দিচ্ছে। যেটা আগে নর্মালি তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে বয়সসীমা থাকতো 18 থেকে 33, কিন্তু এখন সেটা 18 থেকে 36 হয়ে গেছে। মানে সকলকে দিয়ে দিচ্ছে কিন্তু রেলওয়ে 3 বছরের ছাড়। ওকে, এইবার যারা ওবিসি আছে তারা তো এর উপর আরও পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা তো পেয়ে যাচ্ছে এর উপর আরও 5 বছরের ছাড়। এই হচ্ছে তোমাদের বয়সসীমা। এইবার আসি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া মানে সিলেকশন প্রসেস, সেটা কটা ধাপে করানো হবে। দেখো, সিলেকশন যেটা করানো হয় সেটা মেনলি তোমাদের এখানে 4টা ধাপ থাকে। কীরকম? প্রথম তোমাদের হবে কিন্তু সিবিটি 1 এক্সাম মানে কম্পিউটার বেসড রিটার্ন টেস্ট, ঠিক আছে? কম্পিউটারের মাধ্যমে তোমাদের এক্সাম নেওয়া হবে। তারপর হবে তোমাদের একটা পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কেবলমাত্র তোমাদের রান, কয়েকটা ইভেন্ট আছে সেগুলো করানো হয়। হাইট, ওয়েট, চেস্ট এগুলো কিন্তু চেক করা হয় না, শুধুমাত্র পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা হয়। তারপর হয় ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হয় তোমাদের মেডিকেল এক্সাম। এই 4টা স্টেপে কিন্তু তোমাদের পুরো সিলেকশনটা করানো হয়। বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। এবার দেখো,
এই যে 4টা স্টেপে তোমাদের সিলেকশনটা হচ্ছে, প্রতিটা স্টেপ ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম স্টেপে হবে তোমাদের হচ্ছে সিবিটি 1। আরেকটা কথা শুনে রাখো, এটা হচ্ছে তোমাদের গত নিয়োগে কিন্তু এই 4টা স্টেপে করানো হতো, কিন্তু এইবার সম্ভবত মাঝখানে তোমাদের সিবিটি 1টার পর আবার একটা সিবিটি 2 এক্সাম হতে পারে, মানে দুটো এক্সাম হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই রকমই আপডেট আসছে। কিন্তু এই নিয়ে এখনও কনফার্মেশন জানা যায়নি, কারণ রেলওয়ের তরফ থেকে এখনও এরকম কোনো নোটিফিকেশন জারি করেনি যে লেভেল 1-এর জন্য দুবার এক্সাম হবে। কিন্তু এরকম একটা আপডেট আছে, হয়তো এবার তোমাদের দুটো পরীক্ষা নেওয়া হতে পারে, একটা সিবিটি 1 আর একটা সিবিটি 2। তো যাই হোক, এখনও যেহেতু অফিসিয়াল নোটিশ যে বলা হয়নি যে দুবার এক্সাম হবে, তোমরা একটাই ধরে রাখো। তো প্রথমে যেহেতু তোমাদের সিবিটি 1 আছে, এই সিবিটি এক্সামটা কীভাবে হবে দেখো। সিবিটি এক্সামটাই তোমাদের টোটাল 4টা টপিক থাকবে। কী কী টপিক থাকবে? তোমাদের জেনারেল সায়েন্স, যেখান থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথমেটিক্স থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে তোমাদের 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষাটা হবে। ওকে, আর নেগেটিভ মার্কিং থাকবে 1/3, মানে এখান থেকে যদি তোমরা 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার তোমার কিন্তু কেটে নেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। হয়ে গেল তোমাদের সিবিটি এক্সাম। তারপর হচ্ছে পিইটি, মানে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টটা কীভাবে হবে দেখো, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। কীরকম? প্রথমে ছেলে যারা আছো, মানে মেল ক্যান্ডিডেট, ছেলেদের জন্য এখানে কি বলেছে, 35 কেজির একটা ওয়েট, সেটাকে 100 মিটার পর্যন্ত দৌড়াতে হবে। টাইমটা দেওয়া হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে দূরত্বটা কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর আবার একটা হবে 1000 মিটার রান, যেটা 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ফিজিক্যাল ইভেন্ট। এবার যারা ফিমেল আছো, যারা মহিলা ক্যান্ডিডেট, তোমাদের জন্য কী হবে দেখো, 20 কেজির একটি ওয়েট দেবে, সেটাকে 100 মিটার পর্যন্ত দৌড়াতে হবে। টাইমটা দেওয়া হবে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এই দূরত্বটা কভার করতে হবে। তারপর হবে একটি 1000 মিটার রান, যেটা 5 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এই গেল তোমাদের হচ্ছে ফিজিক্যাল টেস্ট। তারপর তোমাদের হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট। এটা হলে তোমাদের সিলেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আসি তোমাদের এখানে স্যালারির বিষয়টা। এখানে তোমাদের আফটার জয়নিং কত টাকা স্যালারি দেওয়া হবে দেখো। এটা যেহেতু তোমাদের একটা গ্রুপ ডি লেভেলের ভ্যাকেন্সি, লেভেল 1, তো গ্রুপ ডি এর যে বেসিক পে থাকে, সেই বেসিক স্যালারিটা থাকে তোমাদের কিন্তু 18,000 টাকা। তারপর তোমাদের একটা দেওয়া হয় কি না, এটা দেওয়া হয় গ্রেড পে। গ্রেড পেটা দেওয়া হয় কত, 1800 টাকা। তারপর থাকে তোমাদের ডিএ ভাতা, সেটা থাকে 3060 টাকা। এছাড়াও আরেকটা হাউস রেন্ট থাকে, এরকম কয়েকটা তোমাদের আরও ভাতা যোগ হয়ে টোটাল অ্যাপ্রক্সলি প্রথম মাসেই তোমরা কিন্তু প্রায় 30,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারিটা পেয়ে যাবে। প্রায় 30,000, মানে তোমরা ধরে রাখতে পারো ওই সামথিং 28,000 বা 29,000 এরকম একটা স্যালারি তোমাদের কিন্তু চলে আসবে প্রথম মাস থেকে। মানে রেলওয়ের যে গ্রুপ ডি এর স্যালারি, সেই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন হবে না, কারণ স্যালারি ভাই এখানে ডেফিনেটলি কিন্তু খুবই ভালো পরিমাণে তোমরা পাবে। এই গেল তোমাদের স্যালারি বিষয়। এবার দেখা যাক আবার আগামী যদি তোমাদের কোনো নোটিফিকেশন আছে, সেখানে যদি আরও কিছু পরিবর্তনের কথা বলে আমি তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। বর্তমানে যে আপডেট আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। ফর্ম আবেদন আগামী 23 জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে। তার আগে আরেকটা অফিসিয়াল নোটিশ আসবে, সেটাও যখন আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা এই চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভাই কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা ইন্ডিয়ান রেলওয়ের প্রতিটা রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেটগুলো সব দিকে আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।